একটা প্রশ্ন করি, দুজন মানুষ একই প্রাণায়াম করছে, একই সময় ধরে করছে, একই পদ্ধতিতে করছে, একই শিক্ষক, কিন্তু একজন অসাধারণ ফল পাচ্ছে, অন্যজন বলছে কিছুই তো হচ্ছে না। এর কারণটা কি? প্রাণায়ামের কৌশল কি আলাদা ছিল? তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য ছিল প্রাণায়ামের বাইরে। হ্যাঁ, আজ আমরা এমন একটা বিষয় জানবো যেটা না বুঝলে প্রাণায়াম শুধু ব্যায়াম হয়ে যাবে। গত পর্বে আমরা জেনেছিলাম কুম্ভক মানে জোর করে শ্বাস আটকে রাখা নয়। শরীর ও মন প্রস্তুত না হলে কুম্ভক উপকারী না হয়ে ক্ষতিকারকও হতে পারে। কিন্তু প্রকৃত প্রাণায়াম কখনো তাড়াহুড়ো শেখায় না, প্রস্তুতি শেখায়। আজ আমরা সেই প্রস্তুতিরই আর একটা স্তর ভালোভাবে জানার ও বোঝার চেষ্টা করব। একটি বীজ যদি উর্বর মাটিতে পড়ে তাহলে সে মহীরুহ হতে পারে, আর যদি পাথরের ওপর পড়ে তাহলে অঙ্কুরও অনেক সময় বেরোয় না। প্রাণায়ামও ঠিক এক ক্ষমতাধারী। শ্বাস হলো বীজ, আপনার জীবনযাপন হলো মাটি। মাটি প্রস্তুত না হলে বীজের কি শক্তি প্রকাশ পায়? তাই তো শরীরে বিভিন্ন রকম সমস্যা প্রাণায়াম করে আমরা মনে করি যে রোগ সারাবো। হ্যাঁ, প্রাণায়ামে রোগ সারানো সম্ভব। তার জন্যে আগে মাটিকে উর্বর করে তুলতে হবে, অর্থাৎ শরীরকে উর্বর করে তোলা খুব জরুরি। আজ একটা সহজ পরীক্ষা করুন। একদিন খুব ভারী খাবার খেয়ে বসুন, তারপর শ্বাসকে লক্ষ্য করুন। দেখবেন শ্বাস ছোট হয়ে গেছে, শরীর ভারী লাগছে, মন অলস লাগছে। এবার অন্য একদিন হালকা ও সুষম এবং প্রকৃতির তৈরি খাবার, অর্থাৎ কাঁচা ফল, কাঁচা সবজি, এগুলো খেয়ে শ্বাসকে লক্ষ্য করুন। দেখবেন শ্বাস অনেক বেশি স্বাভাবিক, শরীর অনেক বেশি হালকা লাগছে, মন অনেক পরিষ্কার লাগছে। তাই প্রাচীন যোগীরা বলতেন, শুধু কি খাচ্ছ তা নয়, কতটা খাচ্ছ, কখন খাচ্ছ, কিভাবে খাচ্ছ, সেটাও গুরুত্বপূর্ণ। এবার একবার ঘুমের কথা ভাবুন। একদিন 4 ঘন্টা ঘুমিয়ে দেখুন সারাদিন শরীরটা কেমন যায়, আর একদিন 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুমিয়ে দেখুন। 2 দিনের মধ্যে শ্বাস কি একরকম? চেনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, তবে না প্রাণায়ামের আসল ক্ষমতা কিভাবে আমরা অর্জন করব এটা জানবো। আমরা সবাই প্রাণায়াম শেখার জন্য দৌড়াচ্ছি, প্রাণায়াম শিখবো, প্রাণায়াম শিখবো, কিন্তু প্রাণায়ামের আসল যে গুরুত্ব বা যে বিষয়বস্তুগুলো ঠিক থাকলে প্রাণায়াম কাজ করবে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা কেউ আগ্রহ প্রকাশ করছি না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত একটি করে ভিডিও বেরোয়। সেই ভিডিও শুধু প্রাণায়াম শিক্ষা না, এই শরীরকে অর্থাৎ মাটিকে কিভাবে উর্বর করে তুলবো সেই সম্বন্ধে বিভিন্ন জ্ঞান। কিন্তু আমি দেখেছি আমার দর্শকরা প্রাণায়ামের ভিডিও যত ভালোবাসার সঙ্গে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন, তারা বুঝতেই পারেন না বীজ বসাতে গেলে বা বীজ বপন করতে গেলে আগে মাটি উর্বর করার দরকার। অর্থাৎ শরীরই যদি ঠিক না থাকে তাহলে প্রাণায়াম করে সেই বীজে কি অঙ্কুরোদ্গম হবে না। আপনি তাহলে ওই যে ঘুমের ব্যাপারটা বলছিলাম, ঘুম কম হলে আপনি দেখবেন শ্বাস দ্রুত হয়ে যায়, মন অস্থির হয়ে যায়, আর মনোযোগ কমে যায়। অর্থাৎ ঘুম শুধু শরীরকে বিশ্রাম দেয় না, শ্বাসকেও বিশ্রাম দেয়। আর একটি বিষয়, আপনি যদি সারাদিন রাগ, ঝগড়া, উদ্বেগ, ভয় এইসব পরিবেশে থাকেন, তাহলে সন্ধ্যায় বসে প্রাণায়াম করলে মন কি সহজে শান্ত হবে? কারণ মন সারাদিন যা সংগ্রহ করেছে প্রাণায়ামের সময় সেটাই আপনার সামনে আসবে। তাহলে আমরা করবোটা কি? আজ কোনো নতুন শ্বাস প্রশ্বাসের কৌশল আমরা শিখবো না। আজকের অনুশীলন হবে পর্যবেক্ষণ। আজ রাতে একটা খাতা নিন এবং লিখুন, আজ কি খেয়েছি, কত ঘন্টা ঘুমিয়েছি, আজ মন কেমন ছিল সারাদিন, আজ শ্বাস কেমন ছিল সারাদিন। শুধু 7 দিন লিখুন, আপনি নিজেই নিজের ব্যাপারে অনেক কিছু জেনে যাবেন, যেটা আমরা করি না। এটা করার দরকার। আগে নিজেকে না জানলে নিজেকে সংশোধন করবেন কি করে? তাহলে আপনি যদি লিখে রাখেন প্রতিদিন, আজকে এই খাবার খেয়েছিলাম, সারাদিন আমার শ্বাসের গতি এরকম ছিল, মনের গতি এরকম ছিল, আর একদিন এইরকম খাবার খেয়েছিলাম,
সেদিন শ্বাসের গতি কিরম ছিল, মনের গতি কিরম ছিল, রাতে কম ঘুমালে শ্বাসের গতি কেমন থাকে, মনের গতি কেমন থাকে, এই অভিজ্ঞতা যতক্ষণ না হবে ততক্ষণ তো আপনি প্রাণায়াম করে লাভ পাবেন না। কারণ আপনি ওই যে বললাম, দেহরূপী মাটিকে উর্বর না করলে প্রাণায়ামরূপী বীজ বৃক্ষ হবে কি করে? একটি ভুল অনেকেই করেন। তারা ভাবেন আমি শুধু প্রাণায়াম করব, জীবনযাপন বদলাবো না, অর্থাৎ লাইফস্টাইল বদলাবো না। কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি যে রোগগুলোকে শরীরে জন্ম দিয়েছেন এবং যে রোগগুলোর থেকে বাঁচার জন্য প্রাণায়াম খুঁজছেন, সেই রোগগুলো কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে লাইফস্টাইল ডিজিজ। তাহলে জীবনশৈলীর ভুলের কারণে রোগ। তাহলে জীবনশৈলী ভুলের কারণে যদি রোগ হয়, তাহলে কারণ তো আপনিই জানেন, লাইফস্টাইল। তাহলে লাইফস্টাইলটাকে যদি না বদলান, প্রাণায়াম কি ওখানে কার্যকরী হবে? প্রাণায়াম কার্যকরী সেইটুকুই হবে যেটুকু না হলে নয়, অর্থাৎ অক্সিজেন লেভেল একটু বাড়বে, রেসপিরেটরি সিস্টেমের যদি কোনো সমস্যা থাকে তার থেকে একটু উন্নতি হবে। কিন্তু সঠিক যে প্রাণায়ামের অলৌকিক শক্তি, সেই অলৌকিক শক্তি থেকে আপনি কিন্তু বঞ্চিত রয়ে যাবেন। তাহলে এই জীবনশৈলী বদলানোটা ঠিক এই রকম যেন কেউ নৌকায় ছিদ্র বন্ধ না করে শুধু দাঁড় টেনে যাচ্ছে, শুধু দাঁড় টেনে যাচ্ছে, কিন্তু নৌকার তলায় একটা ছিদ্র রয়েছে, সেটা বন্ধ করছে না। তাহলে ফল কি আসবে? না, ফল আসবে না। তাহলে আজ আমরা কি জানলাম? আজ আমরা জানলাম আমাদের খাদ্য, আমাদের ঘুম, আমাদের মানসিক পরিবেশ সবই আমাদের শ্বাসকে প্রভাবিত করে। হ্যাঁ, আপনিও এটা পরীক্ষা করে নেবেন, তাহলে আমার কথাটা কতটা সত্যি বা এর আগে আপনাকে এভাবে কেউ বলেছে বলে আমার মনে হয় না। কিন্তু প্রশ্ন হলো, প্রাণায়াম করার জন্য দিনের কোন সময় সবচেয়ে উপযুক্ত? ভোরবেলা কেন এত গুরুত্ব? আমরা অনেকেই বলি ভোরবেলা আমার ঘুম ভাঙে না, আমি কি রাতে করতে পারি? আমি কি দুপুরবেলা করতে পারি? সূর্যোদয়ের আগে কি এমন ঘটে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে কি এমন ঘটে? কেনই বা প্রাণায়াম বারবার ব্রাহ্ম মুহূর্তেই করতে বলা হয়? আগামী পর্বে আমরা এগুলো জানবো। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রাণ থেকে চেতনার যাত্রার যে ধারাবাহিক 90 দিনের একটা ব্রত আমি নিয়েছি, যে আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমার দর্শক যারা, তাদেরকে প্রাণায়ামের গ্রামার, অর্থাৎ প্রাণায়ামের সূক্ষ্ম বিষয় যা কেউ বলে না, সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা। বহু লোক আমি দেখেছি আগ্রহের সঙ্গে ব্যাপারটাকে দেখছেন। আপনি হয়তো নতুন এসছেন, আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান, পুরনো সব এপিসোডের লিংক এই ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এবং সেখান থেকে আপনি পুরো এপিসোডগুলো দেখতে পাবেন সারা জীবন সম্পূর্ণ বিনামূল্যে। প্রাণায়ামকে শিখুন। পৃথিবীতে না শিখে কোনো কাজ করা যায় না। আর ভুল তখনই হয় যখন আমার জ্ঞান কম, অর্থাৎ কম জানি, তখনই ভুল হয়। আর ভুলের ফল মারাত্মক হয়, এটা আমরা জানি। তাহলে আমরা সে ভুল কেন করব? কোনো কিছু অলৌকিক জিনিস গ্রহণ করার আগে একবার শিখে নেওয়া দরকার না? তাই মনে হয়েছে শ্বাস থেকে চেতনার যাত্রার আজকে একাদশ পর্ব। একাদশ পর্বে আমরা কি শিখলাম? যে মাটি কিভাবে উর্বর করলে বীজ বৃক্ষ হয়। এক্ষেত্রে প্রাণ অর্থাৎ শ্বাসকে বীজের সমান দেখানো হয়েছে, আর দেহকে মাটির মতো দেখানো হয়েছে। এই দেহর মধ্যে শ্বাস বা প্রাণরূপী বীজকে বপন করতে হয়, সেই বৃক্ষ মহীরুহ হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত। কেন যোগীরা ভোরের আগেই জেগে উঠতেন? ততক্ষণ পর্যন্ত শুধু শ্বাস নয়, আপনার জীবনকেও লক্ষ্য করুন। আর যদি আপনি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যারা প্রাণায়াম শিখতে চায়, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদেরকে সঠিক প্রাণায়াম শিক্ষার যে পথ বা পদ্ধতি সেটা জানাতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলকে শেয়ার করুন।